রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবশেষ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এদিকে নির্বাচনের 6 মাসের মধ্যেই পদত্যাগ করেছেন 7 জন পরিচালক। শনিবার বিসিবির বৈঠক চলার সময় পদত্যাগ করা পরিচালক ফায়েজুর রহমান মিথু এখন টিভির মুখোমুখি হয়ে জানান চাঞ্চল্যকর কিছু তথ্য। এতগুলো লোক আছে, এদেরকে নিয়ে একটা সিঙ্ক্রোনাইজ করে কাজটা করা, সিঙ্ক্রোনাইজের অভাব এমনও দেখা আছে যেটা যার এখতিয়ার নয়, সেটার বাইরে থেকে তাদের থেকে কনসেন্ট হয়তো নিয়ে উনি হয়তো নিজের ক্যালকুলেশন করে উনি করেন। 8টা 4টা 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 পরবর্তী যদি রেডিকেটেড করে দিচ্ছেন, এটাকে মেলাবেন কি করে? সিসিডিএমের ভাইস চেয়ারম্যান পদ ছেড়ে আসা সদ্য সাবেক এই পরিচালক জানান, বোর্ডের সুষ্ঠু পদক্ষেপের অভাবেই আয়োজন করা যাচ্ছে না ঘরোয়া টুর্নামেন্টগুলো। ক্লাব সংগঠকদের একজন মিতু মনে করেন, এই বোর্ডের অধীনে ক্লাব ও বিসিবির দ্বন্দ্ব খুব দ্রুতই মিটিয়ে মাঠে ডিপিএল চালু করাটা কষ্টসাধ্য হবে। আকাশে তাকালে তো মেঘ দেখলে বোঝা যায় না কি বৃষ্টি আসবে কি না। এটা আপনি ধ্রুবতারার মতন সত্যের মতন ধরে নিতে পারেন, মনে হয় না কেউ খেলতে রাজি হবে বা কেউ খেলবে। এদিকে বোর্ডের বিপরীতে নির্বাচন করতে গিয়েও শেষ মুহূর্তে বয়কট করেছিলেন আগে সিসিডিএমের দায়িত্ব পালন করা সাব্বির আহমেদ রুবেল ও বেশিরভাগ ক্লাব সংগঠক। তিনি জানান, বোর্ডের এমন পরিণতির কথা তারা আগেই আন্দাজ করতে পেরেছিলেন। বিসিবির সবশেষ নির্বাচনে সাবেক ক্রীড়া উপদেষ্টার সরাসরি প্রভাব ছিল বলেও দাবি করেন তিনি। এই ধরনের প্রভাব উনি বিস্তার করে এসছেন দেখেই ওনার কাছে এটা মনে হচ্ছে যে আমি এটা করেছি, এখন তাহলে এটাই হচ্ছে, আর তার মনে এটা আসার কথা না। উনি যদি মানে সৎ থাকতেন বা ওনার কর্মকাণ্ডগুলো যদি রাইট থাকতো, তো সেই ক্ষেত্রে ওনার এই ইনকোয়ারি কমিটির সামনে এসে বুক ফুলিয়ে কথা বলার সাহস থাকতো। ওনার সেই সৎ সাহসটা উনি তৈরি করতে পারেন না। সব মিলিয়ে টালমাটাল দেশের ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ। যদিও মাঠের ক্রিকেটে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ নিয়েই আপাতত তোড়জোড় চালাচ্ছেন লিটন শান্তরা। মাহফুজা আহমেদ, এখন, ঢাকা।